খাবার রেডি হয়ে গেছে, খেতে চল। তুমি জুতোতে আঠা কেন লাগাচ্ছ? আরে এই জুতোটা সোল খুলে গেছিল, ওটাই লাগাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি নতুন জুতো নিয়ে নাও, আঠা দিয়ে লাগানোর কি আছে? আরে না না, জুতো চেঞ্জ করার কি দরকার, 5 টাকাতেই তো কাজ হয়ে যাবে। আর এই জুতোটা তো শুধু সোলই ছিঁড়ে গেছে, এখন অনেকদিন চলবে এই জুতোটা। আর তুমি তো জানোই এটা আমার খুব ফেভারিট জুতো। তুমি এক কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমি এখনই আসছি। এই নাও চা। তুমি এই শার্টটা কেন পরেছো? কেন, কি হয়েছে? এটা ছেঁড়া। এটা? হ্যাঁ, এটা ছিঁড়ে গেছে। আমি ভেবেছিলাম আমাদের বাইরে যে টেলারটা বসে না, ওর কাছ থেকে পরে গিয়ে সেলাই করে নেবো, আর করা হয়নি। আমি কালকে গিয়ে করে নেবো। সেলাই কেন করবে, তুমি নতুন কিনে নাও না। আরে নতুন কেনার কি আছে, আমি তো কোথাও যাচ্ছি না, আর এটা দিয়ে তো আমার কাজ চলে যাচ্ছে। আমি না, আমার ফোনটা মনে হয় ভেতরে ফেলে এসেছি, আমি এখনই নিয়ে আসছি। उसको सीने से लगा कर रो पड़े, हम वफा करके भी तन्हा रह गए, दिल के अरमासूम চলো রাহুল, কোথায় যাবো? তোমার জন্য শপিং করতে, নতুন জুতো আর শার্ট নিতে। নতুন জুতো আর জামা নেব? কেন? আমি তো ভালো জামাই পরে আছি, আর আমার জুতোটাও তো আমি আঠা দিয়ে ঠিক করে নিয়েছি। কি হয়েছে রাহুল তোমার, তুমি কেন এত কম্প্রোমাইজ করছো? প্লিজ বলো রাহুল, কি হয়েছে তোমার? পায়েল, তুমি তো জানো 5 মাস আগে আমার চাকরিটা চলে গেছে, আর তোমার স্যালারির থেকে আমাদের সংসারে খরচ করতে চলছে। আমি চাই না আমার সব পূরণ করার জন্য তোমার উপর বোঝা হয়ে থাকতে। রাহুল, তুমি যখন ইনকাম করতে তখন তুমি আমার কোনো জিনিসের কমতি রাখতে দিতে না। ইভেন আমার যদি কোনো চুড়িদারে একটা সুতোও ছিঁড়ে যায়, তাও তুমি আমাকে সেটা নেক্সট টাইম আর পরতে দাও না। আমাকে কোনো কাপড় তুমি রিপিট করতে দিতে না। আর তাহলে আজ আমি তোমাকে এভাবে কি করে দেখবো যে তুমি এমন ছেঁড়া শার্ট পরে আছো? আচ্ছা, একটা কথা বলো তো আমায়, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি তুমি আমার এরকম কম্প্রোমাইজ করে থাকতে দিতে? না, কখনোই না। তাহলে আজ আমি তোমাকে এভাবে কি করে দেখবো?